আমরা এখানে এসে বসি, আমরা টোটো চালাই, এখানে এসে বসছিলাম, দেখলাম একটা ব্যাগ ওখানে পড়েছিল। একটা বন্ধুকে বললাম যে ব্যাগটা দেখো তো কী আছে। এই ব্যাগটা তুলে নিয়ে এসে রেখে দিলাম। কিছুক্ষণ পর খুলে দেখছি কচ্ছপ। কালনা থানার অন্তর্গত কালীনগর ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে ব্যাগ ভর্তি কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার। জানা গিয়েছে, এদিন মঙ্গলবার সকালে স্থানীয় এলাকার টোটো চালকদের প্রথম একটি ব্যাগ পড়ে থাকতে দেখে এই এলাকায় ব্যাগ খুলতেই দেখা যায় ব্যাগ ভর্তি রয়েছে কচ্ছপ। কিভাবে ব্যাগ ভর্তি কচ্ছপ ওই এলাকায় পৌঁছলো, কেই বা সেটিকে পাচার করার চেষ্টা করছিল, কেন বা বিক্রির উদ্দেশ্যে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল, সমস্ত কিছুরই তদন্ত করছে পুলিশ। পরবর্তী সময় পুলিশকে খবর দেওয়া হলে ধাত্রীগ্রাম ফাঁড়ির পুলিশ এসে কচ্ছপগুলিকে নিয়ে যায়। জানা গিয়েছে ব্যাগে 7টি কচ্ছপ ছিল। অন্যদিকে আরও জানা গেছে বন দপ্তরের হাতে কচ্ছপগুলিকে তুলে দেওয়া হবে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বাচ্চা এই সাইজের বাচ্চা কতগুলো? 7 পিস। আচ্ছা, তারপর কি করলেন? তারপরে আমরা প্রশাসনকে ফোন করলাম। প্রশাসনকে ফোন করে প্রশাসন এলো। প্রশাসন এসে জিজ্ঞাসাবাদ করলো, আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম। কোথায় পাওয়া গেছে এটা? এটা পাওয়া গেছে আনসুরা মেডিকেলের সামনে, অপোজিটে রাস্তার ধারে, কোন কালীনগর ঘাট, ফেরিঘাট আর কি। পুলিশ এসে নিয়ে গেছে? পুলিশ এসে নিয়ে গেছে। খবর কে দিয়েছে? খবর ওই তো ফোন করলো জিয়াদা আনসুরা মেডিকেল থেকে। কি নাম আপনার? আমার নাম আকাশ সিং। বন দপ্তর থেকে এসেছিল? না, বন দপ্তর থেকে আসেনি। আমরা পুলিশের হাতে তুলে দিলাম একটু। টোটো চালাবার জন্য এসে এখানে বসে রাখি। হঠাৎ আমাদের একটা বন্ধু দেখতে বললো যে একটা ব্যাগ পড়ে রয়েছে। আমার বললো যে ব্যাগটা কী রয়েছে, ওটা পড়ে রয়েছে। আমি কী জানি, আমরা নিয়ে এসে রাখলাম। পরের ব্যাগ তো হট করে তো খোলা যায় না। কিছুক্ষণ পর আমরা ব্যাগটা খুলে দেখলাম যে 7খানা একটা বাচ্চা কচ্ছপ 7খানা রয়েছে, যে 500 মতন ওজন হবে। সে আমরা দেখলাম যে কচ্ছপগুলো আমরা কী আমাদের প্রশাসনকে জানাবার কর্তব্য, আমরা প্রশাসনকে জানালাম, মিডিয়াকেও জানালাম। এইটুখানি। প্রশাসন কি করলো? প্রশাসন এসে কচ্ছপগুলো দেখলো, কটা আছে দেখলো, দিয়ে সঙ্গে করে নিয়ে চলে গেল। কটার সময় দেখতে পান? আমরা 7:30টা। কটায় ছিল কচ্ছপ? 7খানা কচ্ছপ, 7খানা একটা ব্যাগের মধ্যে ছিল কচ্ছপ। কি নাম আপনার? জাকের আলী শেখ। আর এটা কোথায় পাওয়া যায়? এটা আনসুরা মেডিকেল, পিআইনগর আনসুরা মেডিকেলের সামনে যে ঘাট আছে বাদেরপাড়া, সেই বাদেরপাড়া থেকে নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা